সকাল বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালেই এখন ছাদে চলে এসেছি। ছাদে গাছগুলোয় জলও দেব আর অন্যান্য কাজগুলোও করব। আর এদিকে দেখো আমার কলমি শাকগুলো কি সুন্দর হয়েছে। যদিও এখন এত বেশি গরম, কিন্তু জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি, কিন্তু আমার কলমি শাকগুলো বেশ সুন্দর হয়েছে। আজকে কিছু শাক বানাবো, শাক কিছু কেটেও নেব। ফুলগুলো যেমন মোটামুটি আছে, জবা তো নেই, কিন্তু এই ফুলগুলো যেমন আছে আমার সব শাকগুলো বেশ সুন্দর হয়ে আছে। তো চারিদিকে দেখো রোদ্দুর নেই, এখন বাজে পুরো 6টা। এখন রোদ্দুর ওঠেনি, কিন্তু বেশ গরম আছে সকাল থেকে। যদিও ওপরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু সেটা একবার দিচ্ছে আবার খানিক পরে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তো ছাদে এসে আমি ছাদে গাছগুলো জল দেব, তারপর নিচে যাব, নিচের কাজগুলো সারবো। দেখো জবা গাছগুলো একটাও ফুলও নেই, আর জবা গাছের পাতাগুলো যেন কেমন হলুদ হয়ে যাচ্ছে। এর জন্য পরিচর্যা দরকার, করব, কিন্তু এত গরমের জন্য আমি কিছু করতেও পারছি না। একটু বৃষ্টি হলেই আমি সমস্ত ছাদ বাগানে যে গাছগুলো সেগুলোর পরিচর্যা খুব তাড়াতাড়ি শুরু করে দেব। তো চলো দেখতে থাকো আজকে কি করি সারাদিন, এই নিয়ে আজকে ভিডিও। তো আমি কিছু কলমি শাক তুলেও নিয়েছি, দেখো এই শাকগুলো আমি এখন নিচে নিয়ে যাব। এত ভালো লাগে আমার ছাদ বাগানের শাকগুলো, ওই জন্যই আমি বেশিরভাগ একটু ভাজা করি, একটু রান্নাও করি, কেননা শাক খেতে আমার বেশ ভালোই লাগে। তারপর চলে এসেছি একদম নিচে। নিচে এখন ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি, তারপর আমি এখন ঠাকুরের জন্য ফুলটা তুলে নেব, তারপর স্নানে যাব, তারপর পুজো শুরু করব। ফুলও তেমন ফোটে না, নিচের গাছে কতগুলোই দামিনী আর নয়নতারা আর কিছু একটু টগর। জবা এখন খুব কম ফোটে, আজকে একটা ফুটেছে, একটা দুটো করে ফোটে, জবাগুলো ফোটা কমে গেছে। কেননা এত গরমের জন্য আমার গাছগুলোর কঠিন অবস্থা, এগুলো ফুল অনেক দেওয়া কমিয়ে দিয়েছে, কিন্তু এই নয়নতারাগুলোই দুটো একটা করে ফোটে। এই দিয়ে ঠাকুরের পুজো আমার হয়েই যায়, কেননা ঠাকুর তো অল্পতেই সন্তুষ্ট। ওই জন্যই আমার বাগানে যে একটুকু ফুল আছে সেটুকু দিয়ে আমি ঠাকুরকে দিয়ে থাকি। এই নয়নতারাগুলো, এদের কিন্তু বিরাম নেই, যদিও একটু ফোঁটা কমে গেছে, কিন্তু তবুও বেশ ফুটেই থাকে, দেখতেও ভালো লাগে। তো দেখো স্নান হয়ে গেছে, স্নান করে এখন আমি ঠাকুরকে পুজো দেবো, এই জন্য বাসনগুলো তুলে নিলাম। আর আমি আগেই ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুর ঘর মুছে, আর এই যে ঠাকুরের জন্য জল তুলে ফুল তুলে আমি রেডি করে রেখে যাই, কেন স্নান করে আমি চটজলদি তখন পুজোতে বসে যাই, পুজো করে নিই। এটা একটা বিশাল কাজ আমাদের, ওই জন্যই এটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। দেখো আমার পুজো হয়ে গেছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কেননা ক্যামেরা ধরার কেউ নেই, একা হাতে সব কিছু করতে হয়। ওই জন্য যতটা পারি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো পুজো আমার হয়ে গেছে, এবার তুলসীকে আমি জলটা দিয়েই আমি অন্যান্য কাজে চলে যাব। সকালের এটা একটা বিরাট কাজ, আর এটা মনটাও ভালো লাগে, যত তাড়াতাড়ি পুজো হয়ে যায় তত মনটাও ভালো লাগে, জলখাবারটাও তত তাড়াতাড়ি খেতেও পারি, আর রান্নার দিকে অন্যান্য কাজও করতে পারি। ওই জন্যে আমি চেষ্টা করি সকালেই আগে পুজোটা সেরে নেওয়া, স্নান করে আগে পুজোটা সেরে। মর্নিং ফ্রেন্ডস, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি। তোমরা তো দেখলেই সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, কেননা সকালে সমস্ত কাজই হয়ে গেছে। রান্না এখনো হয়নি, রান্না করতে লাগিনি, রান্নাটা গুছিয়েছি সমস্ত, এবার আস্তে আস্তে রান্নাও শুরু করব। পুজো হয়ে গেছে, তোমরা দেখেইছো। আর মনটাও ভীষণ খারাপ, কেননা কালকে একটা ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেই গেছে। যে ট্রেনটা আমাদের এই আমাদের এইদিকেই রামপুরহাট উপর দিকেই যায়, তো কত মানুষের জীবনও গেছে, কেননা ট্রেনে কোনো নিরাপত্তা নেই। এটা দেখেই আমাদের খুব মনটাও খারাপ হয়ে গেল। সবাই এখন ট্রেনে যাওয়া আসা করি, কিন্তু এগুলো একটু খেয়াল রাখলে ভালো হয়, কিন্তু কি আর করা যাবে, যা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও, কি কি করি সেই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এত ভীষণ গরম, চিন্তা করা যায় না, কি জানি সব দিকেই গরম, কিন্তু আমাদের এদিকেও ভীষণ গরম। আজকে রোদ্দুরটা তেমন নেই, রোদ্দুর নেই, কিন্তু রোদ্দুর না থাকলেও কি হলো, ভীষণ গরম।
তো ওই জন্যই আমি গুছি সমস্ত এই আমার নিচের আছি তো, ওপরে তো নেই, নিচে আছি। নিচে বেশ নিচের ঘরগুলো বেশ ঠান্ডা, ওই জন্য ডাইনিংয়ে এই ফ্যানের হাওয়াতে আমি সবজিগুলো কেটে নিলাম, মশলা তৈরি করে নিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি, সমস্ত কাজই গুছিয়ে নিয়েছি। এবার চটজলদি রান্না করে নেবো। কেননা রান্না দুটো ওভেন লাগিয়ে রান্নাটা চটজলদি করে নেবো, কারণ রান্নাঘরে ঢুকলেই ভীষণই ঘেমে যায়, ওই জন্য রান্নাটা করে নেবো চটজলদি। তো চলো তোমরা দেখতে থাকো কি করছি আজকে, সেটা নিয়েই ভিডিও। সকাল থেকে তো শুরু করেছি, আর দিনে কি করছি, কিভাবে করছি, আর এত গরমের মধ্যে এত কষ্ট করে কি করছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর নতুন বন্ধু তোমরা যারা আমার চ্যানেলে আসবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা স্কিপ করবে না প্লিজ, তোমরা সবাই একটু ফুল দেখো, আমাকে একটু এগিয়ে যেতে তোমরা সাহায্য করো। চলো দেখতে থাকো। দেখো রান্নাঘরে চলে এসেছি, কেন সমস্তই গুছিয়ে নিয়েছি, যতটা পেরেছি বেশিরভাগটা গুছিয়েছি। মাছগুলো ধুয়ে রাখা আছে, এগুলো এখনও ফ্রিজে তুলিনি, কিছু নেব আজকের জন্য, তারপর ফ্রিজে তুলে দেবো। এখন জলটা ঝরে যাক, দিয়ে মাছগুলো ফ্রিজে তুলে দেবো। আর সবজিও কেটে নিয়েছি। এই যে শাকগুলো, যে কলমি শাকগুলো ছাদ থেকে নিয়ে এলাম, ওগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে আবার একবার ধুয়েও নিয়েছি। আর এদিকে আজকে হবে বাঁধাকপি সবজি, তার জন্য বাঁধাকপিটাও কেটে নিয়েছি। বাঁধাকপির জন্য আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। এগুলো সবই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে মশলা, পেঁয়াজ, আদা বেটে নিয়েছি। সর্ষেটা গুঁড়ো, এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি। আর এই যে এগুলো হলো আমরা এ দিয়ে মাছের ঝোল করব, এটা এবছর প্রথমই শুরু করব। আর টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমড়াগুলো সমস্ত দেব না, কিছু মাছের ঝোলে দেব, আর কিছু আমি আমড়া চাটনি করব। আমাদের জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি থেকে আমড়া খাওয়া শুরু হয়। সেই সংক্রান্তির দিন আমড়া দিয়ে একটু মসুর ডাল বানিয়েছিলাম, কিন্তু আমড়া দিয়ে মাছের ঝোল আর আমড়া চাটনি এ দুটো করিনি, আজকেই করব, এবছরে প্রথম করব। আমার খুবই প্রিয়, খুব ভালো লাগে খেতে। আর এদিকে গাছের লেবু দুটো তুলে রাখা আছে, এখন লেবু খুব লাগছে। আর এদিকে কালকে রাতে দই পাততে দিয়েছি, দইটাও বসে গেছে, এটাকেও ফ্রিজে এখন তুলে দেবো। ব্যাস মোটামুটি আমার সমস্ত রেডি হয়ে আছে, সবজি কাটা বাটা একদম। আর দেখো এদিকে রান্নাও শুরু করে দিয়েছি, বলতে বলতেই সমস্ত কাজ মোটামুটি গুটিয়ে রান্নাও শুরু করে দিয়েছি। এদিকে শাকটা হচ্ছে, কলমি শাক ভাজাটা প্রায় হয়ে এসেছে, কলমি শাকটা ভেজে নিলাম। এই রসুন ফোড়ন দিয়ে যে কলমি শাকটা না আমার খেতে খুব ভালো লাগে, তেমন কিছু না, শুধু রসুন, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি করি। আর এদিকে আলু সেদ্ধ করে রেখেছি মাছের ঝোলে, আর বাঁধাকপিটাও প্রায় হয়ে এসেছে। মোটামুটি সবজি আর শাক আর সবজি হয়েও গেছে। আর এদিকে দেখো বলতে বলতে মাছের ঝোলটাও আমি করে নিয়েছি, আমড়া দিয়ে মাছের ঝোল এবছর প্রথমই করলাম। এটা আমার খুব ভালো লাগে খেতে। একটু সর্ষে পাউডার যে ভিজিয়েছিলাম ওটা একটু দিয়েছি, আর একটু পেঁয়াজ আদা বাটা দিয়ে এটা বানিয়েছি। এটা আমার খুবই প্রিয়, খুব বেশি টকও নয়, আবার বেশ হালকা হালকা, গরমের দিনে খুব ভালো লাগে। তো এটাও আমার হয়ে গেছে। রান্না প্রায় সব কমপ্লিট, দেখো রান্না হয়েও গেছে, সমস্ত রেডি। এদিকে মাছের ঝোল হয়েছে, আমরা দিয়ে বাঁধাকপি সবজি করেছি, আর এটা আমরা চাটনি একটু গুড় দিয়ে বানিয়েছি, আর এটা মাছের তেলটা ভেজে রেখেছি, ব্যাস। আর দই তো আছেই, ওটা ফ্রিজে রেখেছি। আর এদিকে দেখো দুধও বসিয়ে দিয়েছি, আর ভাতও একদম রেডি হয়ে গেছে। চটজলদি রান্না করে নিই, কেননা রান্না করতে বেশি সময় দিলে হয় না, গরমের সময় প্রচণ্ড ঘেমে যায়, ওই জন্যই। তো এদিকে তোমার দাদাভাইকে দেখো, ওকে খেতে দিয়েছি, ও অফিস থেকে চলে এসেছে, ও খাচ্ছে। আর এখন আমি আমার খাবারটাও রেডি করে নিচ্ছি। আমার খাবারটা রেডি করে নিলাম, দিয়ে খেয়েও নেব, কেননা বেজেও গেছে, 1:30টা বেজেও গেছে অনেকটাই। তাড়াতাড়ি খেয়ে তারপর একদম সমস্ত বাসনটা নামিয়ে দিয়ে টেবিলটা মুছে নিলে আমার আজকের মতো ছুটি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। তোমাদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ।